নিশ্চিত, সেটা আর বলার মানে অপেক্ষা রাখে না। আজকে স্যার কিছুক্ষণ আগে দেখতে পেলাম বিজেপিতে তিপ্রা মহতার একজন এমডিসি একজন ইএম যোগ দিয়েছে, কি বলবেন এই বিষয়ে? না, নির্বাচনের নিকটে দলের নেতারা যাবে আসবে, আমাদের দলেও আসবে, আমাদের দল ছেড়ে বিজেপিতে যাবে, অন্য পার্টিতে যাবে, তাতে কোনো মানে নাই, আসে যায় না। কারণ যে দলে থেকে জনগণের জন্য কাজ করতে পারে না, অন্য দলে গিয়ে কি কাজ করতে পারবে জনগণের জন্য? জনগণ বিচার করবে তাদেরকে। আমি আর কি বলবো। কতটা আসন পেতে পারেন আপনারা? মিনিমাম 25টা আমরা আসন পাবে। বিগত এডিসি ইলেকশনে আমরা 18টা জিতেছি, এরপরে হংস ত্রিপুরা এসেছি, 19টা হয়েছি। এবার আমরা মিনিমাম 25টা আসন পাবে। আমরা গত 5 বছর প্রতিপক্ষ কি? প্রতিপক্ষ বলতে মানে কেউ কি আছে আপনাদের সামনে? কংগ্রেস, সিপিএম? না, মেন প্রতিপক্ষ তো বিজেপি। গ্রাউন্ডে যদিও কিছু নাই, তো মেন প্রতিপক্ষ বিজেপি। গত 5 বছর আপনি সিএম এর দায়িত্ব পালন করেছেন এবং কোনো জনজমাতিয়া বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ আমরা দেখতে পাইনি। সেই জায়গা থেকে আগামী এই বর্তমান যে আপনি দাঁড়াচ্ছেন, সেই জায়গা থেকে গত 5 বছরের ডেভেলপমেন্ট ওয়ার্ক, সেই বিষয়টা নিয়ে আগামী দিনের জন্য কী ভাবছেন? আগামী দিনের জন্য আমরা এখনও প্রিপারেশন নেইনি, তবে একটাই কথা বলতে চাই যে বিগত 5 বছরগুলিতে আমরা অনেক কিছু শিখেছি। অ্যাডমিনিস্ট্রেশন কীভাবে চালাতে হয়, প্রশাসনিক কাজকর্মগুলি কার সাথে কিভাবে কথা বলে করা যায়, সেটা আমরা শিখেছি। তো আগামী দিনে আমরা নজর দিব স্বাস্থ্য ক্ষেত্রে কীভাবে গ্রামীণ এলাকায় সুব্যবস্থা করা যায়, এডুকেশন শিক্ষা ক্ষেত্রে আমরা কীভাবে আরও নজর দেওয়া যায়, সেটা আমরা অবশ্যই চিন্তা করব। আর যেটা মেন কথা হচ্ছে, যেটা আমরা বিগত 5 বছরগুলিতে করতে পারিনি, সেটা অবশ্যই আমরা করব, সেটা নিশ্চিত। মির্জা কাঠালিয়া কি আপনার গত নির্বাচন হারিয়েছিলেন, এবার কি আশা করছেন? মির্জা কাঠালিয়া তো বিগত ইলেকশনে তো মিনিমাম, সেখানে যদি ঠিকভাবে আমাদের মানে কর্মীরা কাজ করতো তাহলে আমরা জিতে যেত। কিন্তু জনগণ আমাদের পক্ষে রয়েছে বিগত বিধানসভাগুলিতেও। এখন আমরা অবশ্যই জিতব, বহুত বড় ব্যবধানে আমরা মির্জা কাঠালিয়াতেও আমরা জিতব। আমরা সর্বশেষ প্রশ্ন আমাদের ত্রিপুরা পাবলিক অপিনিয়ন থেকে একটা প্রশ্ন করছি, এখনও কি জোটের কোনো আশা দেখছেন? বিজেপির সঙ্গে কোনো শেষ সময়ে এসে কিছু আসবে, কোনো আলোচনায় আসবে? জোটের তো এখন প্রশ্নই নাই। দিল্লিতে অনেকগুলি আলোচনা হয়েছে মহারাজার সাথে কেন্দ্রীয় নেতারা, কিন্তু আমাদের যেটা দাবি রয়েছে সেগুলো পূরণের জন্য কোনো আশ্বাস নেই। তো জোটে যাওয়া তো প্রশ্নই উঠে না। আমরা আরও স্ট্রংভাবে গ্রাউন্ডে আমরা আমাদের অধিকারের জন্য লড়াই করব। জোট ছাড়া ত্রিপুরা মহানগর মানে কতটুকু শক্তিশালী? একটু আগে আমি উল্লেখ করেছি, আমরা 25টা মিনিমাম আসন পেয়ে জয়ী হবে, সেটা নিশ্চিত। তো তখন বুঝবে ত্রিপুরা মথার শক্তি কতটুকু এডিসি এলাকায়, সেটা বোঝা যাবে। ইলেকশনের দিন, রেজাল্টের দিন 17 তারিখে দেখা হবে।